সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা আলোচনা করব 10G এই অধ্যায়টি নিয়ে। আজকে আমরা মূলত কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে লেকচারটি দেখবে এবং চর্চা করবে। তাহলে চলো দেখে নিয়ে যাও আজকের লেকচারটি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় অনুশীলনী 10G এবং আজকে আমরা কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 66। এখানে দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন 0 to ln 2 অ্যান্ড এখানে দেওয়া আছে e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x dx। আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাই, এটা হচ্ছে আমাদের প্রথম আলোচ্য বিষয়। এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমরা প্রথমে যেটা করব, আমাদের হরটাকে আমরা কোনো একটা ভেরিয়েবল বা ধ্রুবকের মাধ্যমে ধরে নিব। তাহলে মনে করি 1 প্লাস e⁻x, এটাকে আমরা ধরে নিচ্ছি z। তাহলে এটাকে যদি আমরা, এর অন্তরক কি হবে, 0 প্লাস e⁻x dx ইকুয়াল টু dz। দেখো এটাকে আমরা লিখতে পারি e⁻x dx ইকুয়াল টু dz। এখন এখানে আমরা যেহেতু x এর ভেরিয়েবলটাকে z এর ভেরিয়েবলের মাধ্যমে ধরেছি, তাই আমাদের লিমিটটাকেও পরিবর্তন করতে হবে। তো লিমিটটাকে আমরা কি লিখতে পারি, এখানে লিমিটটা পরিবর্তিত হয়ে কি হবে, এটি হলো লেখার জন্য আমাদের এক্সটা পরিবর্তিত হচ্ছে জেড এর সাথে। কিভাবে পরিবর্তিত হচ্ছে, এক্স ছিল 0 অ্যান্ড ln 2, তো লিখে ফেলো 0 ln 2। তাহলে আমরা যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে জেড এর ভ্যালু কত পাই, দেখো 1 প্লাস e⁻1। e⁻1 মানে কত, এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে e⁻0, তাহলে e⁻0 মানে হচ্ছে 1 প্লাস e⁻0 মানে হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি কত, 2। আচ্ছা, এরপরে দেখো ln 2 আমরা এই x এর জায়গায় বসাবো, তাহলে আমরা পাই 1 প্লাস e⁻ln 2। তাহলে দেখো ln ক্যান্সেল, আমরা লিখতে পারছি 1 প্লাস 2, আমরা পেয়েছি 3। তাহলে দেখো আমরা x এর দুইটা ভ্যালুর জন্য z এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এখন যদি আমি এটাকে পরিবর্তন করি তাহলে কি লেখা যেতে পারে, দেখো 0 পরিবর্তিত হবে 2 এর সাথে, ln 2 পরিবর্তিত হবে 3 এর সাথে, e⁻x dxটা পরিবর্তিত হবে dz এর সাথে, 1 প্লাস e⁻xটা আসবে হচ্ছে z। আমরা একটা ফর্মুলা জানি যে ddx of ln x is 1/x। তার মানে তুমি যদি 1/x কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কিন্তু পাবা ln of x। এটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আনসার পেয়ে যাচ্ছি। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 1/z আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ln z, এবং এটাকে আমরা লিমিট দুইটার মধ্যে রেখে দিলাম। দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি ln, আমাদের আপার লিমিট যেটা সেটাকে আগে বসাও, ln 3 মাইনাস ln 2। প্রথমে আপার লিমিটটা বসালাম, মাইনাস লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি ln 3/2। কারণ কি, কারণ আমরা জানি log a মাইনাস log b ইকুয়াল টু log অফ a বাই b। তো আমরা সেটাই করলাম এবং এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। আমার মনে হয় তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরবর্তী সমস্যাটি দেখে নিই। তাহলে আমাদের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে প্রশ্ন নাম্বার 68। এখানে দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশনের ঊর্ধ্ব এবং নিম্ন লিমিটটা হচ্ছে e² এবং 0 dx ওভার x ইন্টু 1 প্লাস ln x। আমরা এটাকে যদি, এই সমস্যাটিকে সমাধান করতে চাই বা এটাকে যদি আমরা সমাকলন বা যোগজীকরণ করতে চাই, তাহলে দেখো আমরা যদি এই পার্টটাকে আমরা যদি z মনে করি, তাহলে দেখো এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে 1/x পাই।
তাই আমরা এটা আগে ধরে নিচ্ছি। তাহলে আমাদের মনে করে নিব 1 প্লাস লন এক্স ইকুয়াল টু জেড। তাহলে 1 প্লাস লন এক্স ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা অন্তরীকরণ করলে 0 প্লাস 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাবো। তার মানে হচ্ছে 1 বাই এক্স ডিএক্স এর ভ্যালুটা হবে ডিজেড। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যখন তুমি কোনো একটা ভেরিয়েবলকে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিবে, তখন তোমাকে অবশ্যই এর লিমিটটাকেও কি পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যদি লিমিটটাকে পরিবর্তন করি তাহলে কি পাই? এখানে আমাদের x এর লিমিট ছিল 0 অ্যান্ড e স্কোয়ার। সো এখন আমরা পেয়েছি কি z। তাহলে z এর লিমিটটা কি হবে? দেখো আমরা যদি এখানে 0 বসাই তাহলে দেখো 1 প্লাস লন 0। লন 0 এর ভ্যালু কত? এক্স্যাক্টলি এটার ভ্যালু কিন্তু সবসময় হবে হচ্ছে 1 প্লাস লন 0। দ্যাট মিনস এটা হবে 0। সুতরাং এটা হবে হচ্ছে 1। আবার দেখো আমরা যদি এখানে লনের x এর জায়গায় e স্কোয়ার বসিয়ে দিই তাহলে e আর লন কিন্তু থাকলো না, এটা হবে e স্কোয়ার, অ্যাকচুয়ালি e স্কোয়ার। তাহলে x এর জায়গায় যদি e স্কোয়ার বসিয়ে দিই তাহলে e আর লন কি হলো? ক্যান্সেল হলো। বিষয়টা এরকম, লন e স্কোয়ার এই দুটো কিন্তু ক্যান্সেল, তাহলে 2টা থাকলো আর আগে আসছে যে 1। সো 1 প্লাস 2 কত হবে? এক্স্যাক্টলি 3। তাহলে দেখো আমাদের এক্সটা এখন কনভার্ট হয়ে গেছে কিসের মধ্যে? জেড এর মধ্যে। হয়ে গিয়ে কী হলো দেখো, 0 বা 0 এখন কনভার্ট হয়ে আমাদের 1, আর ই স্কোয়ারটা পরিবর্তিত হয়ে হয়েছে 3। ডিএক্স ওভার এক্স এটাকে লেখা যেতে পারে ডিজেড, আর 1 প্লাস লন এক্স এটা আমরা ধরেছিলাম জেড। তাহলে এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করছি তো 1 বাই জেড, এটাকে হবে হচ্ছে লন জেড। এটাকে যদি আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা এখানে বসিয়ে দিই তাহলে পাবো লন 3 মাইনাস লন 1। আমরা সবাই জানি লন 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে ওইভাবেও করতে পারি। আবার আরেকটা বিষয় দেখো, লন এ মাইনাস লন বি, লন অফ এ বাই বি। তার মানে আমরা এইটাও যদি করি তাহলে দেখো আমরা পাচ্ছি লন 3। তুমি এটাকে এইভাবেও সমাধান করতে পারো। আবার তুমি যদি মনে করো এটাকে অন্যভাবে সমাধান করবা, এটা হচ্ছে লন 1 এর ভ্যালু যেহেতু 0 বা 0, তাহলে আমরা এটাকে লিখতে পারি লন 3 মাইনাস লন 0। লন 1 এর ভ্যালুটা হচ্ছে 0। সো আমরা ফাইনালি পাবো লন 3। তাহলে দেখো আমরা এই ম্যাথটাকে এইভাবেও সলভ করতে পারি, আবার কি এই ওয়েতেও আমরা এটাকে সলভ করতে পারি। তাহলে এই দুইটাই হবে কি আমাদের আনসার। এটাও লিখতে পারি, আবার এইভাবে করেও আনসার পেতে পারি। তাহলে এইভাবে করে আমরা আমাদের সমাধান নাম্বার 68 এটা আমরা শেষ করলাম। আমাদের পরবর্তী সমস্যাটি আমরা দেখে নিব। সো আমাদের দেখো এই তৃতীয় সমস্যাটি হলো প্রশ্ন নাম্বার 75। এখানে দেওয়া আছে 0 to 1 1 প্লাস এক্স ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এটা কি করতে পারি বলো? এটাকে দেখো আমরা ভেঙে ফেলতে পারি এভাবে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে ডিএক্স। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 0 to 1 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা অবশ্যই 0 to 1। আচ্ছা দেখো এখানে এসে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, অবশ্যই তোমরা ধরতে পেরেছো যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো কি ট্যান ইনভার্স এক্স। কারণ কি? গুড, ভেরি গুড। কারণ হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন যখন করছিলাম ট্যান ইনভার্স এক্সকে তখন পেতাম 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমরা পাবো কি ট্যান ইনভার্স এক্স। এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি এটাকে ট্যান ইনভার্স এক্স লিখি আর এর লিমিটটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই কার্ডটা শেষ।
সো দেখো এখানে এসে একটা ঘটনা ঘটেছে। আমরা একটা সূত্র জানি, সেটা কি, যে আমরা যদি হরকে অন্তরীকরণ করে লব পাই, মানে হরে যা আছে সেটাকে অন্তরীকরণ করে লবের অংশটি পাই, তাহলে লন ইন্টু হর, এটা আমাদের ফর্মুলা। তো সেই ফর্মুলাটাতে যাওয়ার জন্য দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই কিন্তু 2x। তাই এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমরা এখানে হাফ মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমরা এইটুকু জায়গায় লিখতে পারবো কি বলতো, এক্স্যাক্টলি আমাদের ফর্মুলা লন ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটার লিমিটটা দিয়ে দিলাম 1 থেকে 0। দেখো আমরা যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে পাবো হলো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। আর এখানে দেখো আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই আমরা পাবো লন 1 প্লাস 1 মাইনাস লন 1 প্লাস 0। ওকে, আমরা এরকম একটা কিছু পাচ্ছি। প্রথমে 1 বসাইলাম তাহলে 1 প্লাস 1, পরে 0 বসালাম তাহলে লন 1 প্লাস 0। তাহলে এখন দেখো লন tan ইনভার্স 1, এটার ভ্যালু হচ্ছে π/4, এটা হচ্ছে 0। কেন একটু আমরা দেখে আসি। tan ইনভার্স 1 আমরা কেন π/4 লিখছি? দেখো tan ইনভার্স 1, তাই না? তো 1 tan কত ডিগ্রি ভ্যালু? আমরা কিন্তু জানি tan ইনভার্স tan 45 মানে π/4 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো tan ইনভার্স tan চলে গেল, থাকলো কি π/4। দেখো এটা আমরা π/4 লিখেছি। আবার একই রকমভাবে যদি এটা আমরা tan ইনভার্স 0 এর জন্য বলতাম, আমরা বলতে পারতাম tan ইনভার্স tan 0। তাহলে দেখো আমরা কিন্তু কত পেতাম? 0 পেতাম। তাই দেখো tan ইনভার্স 0 মানে হচ্ছে 0। তো এই বিষয়টা আমরা মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এর পরে গিয়ে এখানে আছে আমাদের কত, লন 2 মাইনাস লন 1। তাহলে এটাকে লেখা যাবে কি, লন 2 মাইনাস লন 1। আমরা সবাই জানি লন 1 এর ভ্যালু 0, তার মানে এখানে থাকবে হলো হাফ লন 2। তাহলে দেখো আমাদের এখান থেকে যে আমাদের ফাইনাল আনসারটা আসবে সেটা হলো π/4 মাইনাস হাফ লন 2, এবং এটাই কি হবে আমাদের রিকোয়ার্ড আনসার। বুঝতে পেরেছো সবাই? ধন্যবাদ। আমরা আমাদের এর পরের যে অঙ্কটি আছে সেটা আমরা দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পরবর্তী সমস্যাটি সেটা হলো প্রশ্ন নাম্বার 77। এখানে যে আমাদের প্রশ্নটি আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 ddx অফ ডিভাইডেড বাই e⁻x প্লাস e ইনভার্স x। দেখো এই ধরনের সমস্যাকে আমরা যখন সমাধান করতে যাব আমাদেরকে অবশ্যই একটা কিছু দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, যাতে করে কি হয় আমরা একটা পার্ট 1 পাই। খেয়াল করে দেখো, আমরা যদি উভয় পক্ষকে প্রথমেই e⁻x দিয়ে, উভয় পক্ষ বলতে আমরা লব এবং হরকে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো কি পাই, এরকম একটা কিছু লিখতে পারি। এবং এটার মানে হচ্ছে e⁻x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx। দেখো এটার মাধ্যমে আমরা কিন্তু একটা ফর্মুলার কাছাকাছি যেতে পারি, যদি কিনা e⁻x-কে আমরা z ধরে ফেলতে পারি। দেখা যাক আমরা e⁻x-কে z ধরলে কি হয়। মনে করি আমাদের e⁻x হচ্ছে z, তাহলে এটাকে লেখা যাবে e⁻x dx-টা হবে হচ্ছে dz। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো একটা অ্যাজাম্পশন করতে পারি। কি অ্যাজাম্পশন বলো তো? এখান থেকে আমাদের x এর ভ্যালু যে দুইটা আছে আমরা সেই দুইটা বসিয়ে দিই, অর্থাৎ 0 1। তাহলে আমরা কি z এর দুইটা ভ্যালু পাবো? বলো তো z এর তাহলে কি ভ্যালু পাবো? x এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও তাহলে e⁻0 এর ভ্যালু কত? 1। ওকে, তুমি যদি z এর x এর ভ্যালুটা 1 বসাও তাহলে e⁻1, তাহলে কি পাবে?
ভেরি গুড। এখন আমরা এই বিষয়টিকে অর্থাৎ এই যে ফাংশনটা এখানে আমাদের আছে এটা ছিল এক্সের, সেটাকে আমরা এখন কি করব জেডের মধ্যে রূপান্তরিত করে লিখব। লিখলে দেখো আমরা কি পাই, এখানে জিরোটা দেখো কনভার্ট হবে ওয়ানের সাথে, ওয়ানটা পরিবর্তিত হবে ই এর সাথে, ই টু দি পাওয়ার এক্সকে দেখো আমরা ধরেছি কত জেড, কিন্তু ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা টোটালি ডিজেড, এই কারণে আমরা এটাকে লিখব ডিজেড ওভার ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াবে বলো তো, জেড স্কোয়ার প্লাস ওয়ান। এবং তোমরা সবাই জানো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ যদি থাকে সেটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স। আমরা কি বলতে চাচ্ছি, আমরা দেখে এসেছিলাম যখন আমরা tan ইনভার্স এক্সকে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করছিলাম তখন পেতাম হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কি এটা পাবা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু tan ইনভার্স এক্স প্লাস সি। এটা আমরা এখন শিখেছি এবং এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স জেড এর জায়গায় একবার ই বসাও একবার ওয়ান বসাও, তাহলে আমরা লিখতে পারবো tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স ওয়ান। ঠিক আছে, tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স ওয়ান। তাহলে দেখো এটাকে লেখা যেতে পারে tan ইনভার্স ই মাইনাস π/4, কারণ আমরা অলরেডি দেখেছি যে tan ইনভার্স ওয়ানের ভ্যালু কেন π/4 হয়, কারণ tan 45 মানে হচ্ছে 1, tan ইনভার্স tan কেটে যায় আমাদের হয় হচ্ছে π/4, এবং এটি হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড আনসার। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের 4টি সমস্যা সমাধান করে ফেললাম। তাহলে এখন আমরা আমাদের শেষ সমস্যাটি সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ভিডিও ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটা আমাদের শেষ প্রশ্ন। আমাদের শেষ প্রশ্ন হলো প্রশ্ন নাম্বার 85। এখানে দেখো দেওয়া আছে 0 to 4 ইন্টিগ্রেশন অফ √16 - x স্কোয়ার ইন্টু ডিএক্স। এবং এই ধরনের সমস্যাগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু তোমাদের এক্সামের জন্য না, আমাদের পরবর্তী যে অধ্যায়টা বা অনুশীলনীটা আসছে এখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার আমাদেরকে কাজ করতে হবে। তা আমার কথা হচ্ছে যে এই কারণে অবশ্যই তোমরা এই অঙ্কটি যখন আমরা করব খুবই মনোযোগ সহকারে দেখবা। দেখো আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমেই এটাকে একটা লাইনে কনভার্ট করে নিচ্ছি। 0 to 4 √4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা অনেকটাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের শেপ। আমি এই কথাটা কেন বললাম, দেখো এখানে এসে আমাদের এক্সের ভ্যালুটা ধরতে হবে, এবং কি ধরতে হবে, এক্সের ভ্যালুটা আমরা মনে করে নিব এটা হবে এ সাইন এক্স। এ বলতে এখানে যে থাকবে, অর্থাৎ 4 সাইন থিটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা যদি আমি এখন অন্তর্ভুক্ত করি তাহলে কি পাই, ডিএক্সের ভ্যালুটা হবে 4 cos থিটা ডি থিটা। এবং এখানে এসে আমরা অবশ্যই আমাদের এক্সের সাথে থিটার যে রিলেশনটা সেটাকে ক্লিয়ার করে নিব। তার মানে এখানে আমাদের ছিল এক্স এবং এক্সের ভ্যালু ছিল 0 to 4। এখানে এসে আমরা যেটা বলবো, আমরা পেলাম থিটা, সো থিটার ভ্যালুটা আমাদের কি লাগবে, বের করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে বের করবো বলো, দেখো আমাদের এক্সের ভ্যালুটা আমরা যদি এখানে বসাই, এক্সের ভ্যালু 0, তাহলে কি হয় একটু দেখো, 0 = 4 সাইন থিটা। তাহলে কি লেখা যাবে, সাইন থিটা = 0। তাহলে সাইন কত ডিগ্রি ভ্যালু 0, অবশ্যই সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। তার মানে সাইন থিটা = সাইন 0, তার মানে থিটার ভ্যালু 0, তাহলে আমরা 0 পেলাম। আবার দেখো যদি আমরা 4 বসাই তাহলে কি পাই, এক্সের ভ্যালু যদি 4 বসে তাহলে 4 = 4 সাইন থিটা। এটার জন্য আমরা পাবো 4/4 মানে 1 = সাইন থিটা। সাইন কত ডিগ্রি ভ্যালু 1, অবশ্যই 90 ডিগ্রি ভ্যালু, তাহলে সাইন থিটা = সাইন 90 ডিগ্রি, তার মানে π/2। তাহলে দেখো আমরা থিটার ভ্যালু পেলাম π/2। তাহলে আমরা এখানে কত বসাতে পারি, ভেরি গুড, π/2। তাহলে দেখো আমরা এখানে এক্সের যে পার্টটাকে সেটাকে আমরা আবার থিটার মধ্যে কনভার্ট করে ফেলছি। তাহলে
থিটার 0-এর জন্য আমরা 0 পেয়েছি, 4-এর জন্য আমরা π/2 পেয়েছি, √4² আমরা x এর ভ্যালু নিয়েছিলাম 4 sin থিটা দেন হোল স্কোয়ার, এবং dx এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 4 cos থিটা d থিটা। ঠিক আছে, দেখো এই ধরনের সমস্যা থেকে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে চাই, প্রথমে আমরা যেটা করব, এখানে 4² এখানে 4², সো আমরা 4²টাকে ডিরেক্টলি কমন নিয়ে নিব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো, আর এখানে 4 cos থিটা d থিটা। দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যে আছে, এটাকে আমরা যদি রুটের মধ্যে cos স্কোয়ার থিটা তো অবশ্যই হবে, এবং রুটের মধ্যে থেকে বের করে নিলে আমরা এটাকে একবারে লিখতে পারবো 4 ইন্টু cos থিটা 4 ইন্টু cos থিটা d থিটা। বুঝতে পেরেছো অবশ্যই, কারণ এখানে দেখো 4² ছিল, স্কোয়ার রুট কেটে গিয়ে 4 থাকলো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, cos স্কোয়ার থিটা, সো স্কোয়ারের রুট কেটে গেল, তাহলে আমরা এরকম কিছু একটা পেলাম। তাহলে এর পরের যে লাইনটা দেখো, সেটা আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যেতে পারে এরকম কিছু একটা 4 4 16 cos স্কোয়ার থিটা d থিটা। ওকে, এখন আমরা এটাকে রাইট সাইডে সলভ করব। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আছে 0 to π/2 16 cos স্কোয়ার থিটা d থিটা। আমরা এটাকে এইভাবে করে লিখতে চাচ্ছি, 0 to π/2 8 into 2 cos স্কোয়ার থিটা d থিটা। কেন বলো তো, 16কে আমি 8 into 2 লিখছি কেন, কারণ আমরা জানি 2 cos স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos থিটা, সেটা আমরা এখানে প্রয়োগ করি, 1 প্লাস cos 2 থিটা d থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এটাকে আমরা আলাদা করে দিতে পারি, 1 ইন্টু d থিটা মানে d থিটা, 8 0 to π/2 cos 2 থিটা d থিটা। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই d থিটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো কত, এক্স্যাক্টলি থিটা, এবং তার লিমিট যেটা সেটা থেকে যাবে। আবার এখানে দেখো 8 থাকলো cos 2 থিটা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাই, আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos ax dx ইকুয়ালস টু sin ax বাই a। তার মানে এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে সেটা নিচে আসবে, তার মানে এটাকে লেখা যেতে পারে sin 2 থিটা বাই 2। ঠিক আছে, এখন আমরা যদি এটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো কি পাই, এটাকে লেখা যেতে পারে 8 π/2 মাইনাস 0 প্লাস 8 over 2 8 over not 4 8 over 2 sin 2 into π/2, তার মানে sin π minus 0 should be sin 0। আমরা দেখো আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 8 into π/2 মানে 4 পাই প্লাস 4, দেখো এখানে এসে sin পাই মানে sin 180, sin 180 এর ভ্যালু 0, আবার কি sin 0 এর ভ্যালু 0, তাহলে আমরা কি পাচ্ছি, এই টোটাল যে পার্টটা টোটালি আসলে আপনাদের 0 আসে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 4 পাই, এবং এটাই কি বলতো, এই 4 পাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা টোটাল যে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বুঝে খাতায় করবা, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর যদি তোমাদের কোনো সমস্যা তোমরা ফিল করো, অবশ্যই তোমরা তোমাদের সাবজেক্ট টিচারদের সাথে যোগাযোগ করবে। ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।